সকাল সকাল বাজার করে চলে এলো। অনলাইনে ক্লাস হচ্ছে। শাক নিয়ে এসে শাক বাছতে বসে গেছে হাজবেন্ড। দেখো কি সুন্দর শাক কেটে দিয়েছে কুচি কুচি করে। এবার বেগুন আলু কাটতে বসবে। আলু কাটছে শাকে, বেগুন কাটবে তারপর। ছোটোর চান হয়ে গেছে, ছোটোকে দিয়ে দিলাম ডাল মুড়ি চানাচুর, খেয়ে দৌড়াবে কলেজ। সাবধানে যাবে। ক্লাসও হচ্ছে, টিফিন খাওয়াও হচ্ছে। দিয়ে দিলাম ডালমুড়ি। হাজব্যান্ড চানাচুর নেয়নি, সেও নিয়েছে। আর একটা কাঁচা লঙ্কা। শশাগুলো সব খারাপ বেরোবে। চান হয়ে গেছে, খেয়ে নিয়ে দৌড়াবে ডিউটি। হাজব্যান্ডের ডিউটি পড়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে দিলাম খেতে। আজকে রান্নার মেনুতে আছে বাদাম ভাজা, লাল শাক আলু দিয়ে, বেগুন আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি, গরম গরম ভাত, ডাল, শশা হাজব্যান্ড টুসে গিয়েছে, সেই শশা ঘষা আর দই। খেয়ে দৌড়াবে ডিউটি। দেখো চন্দন আর টুল নিচ্ছে না, নিচেই বসে যাচ্ছে। আর অন্ধকারে বসে গেল, আমি জানলা টানলা বন্ধ করে রেখে দিয়েছি গরমের চোটে। চলো চন্দনা চা পাউরুটি খা, আর আমিও খাবো চাটা, খেয়ে চান করবো। চন্দনা কাজ করে নি। ডিউটি চলে গেল। ঘরে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকালই রান্না করে নিয়েছিলাম। হাজব্যান্ড সকালবেলাতে একটু বাজার করে এনে কাটাকুটি করে দিয়েছিল। শাকটা আনলে হাজব্যান্ড বেশিরভাগই কেটে দেয়, কেটে বেছে একদম রেডি করে দেয়। তো সেই লাল শাক নিয়ে এসেছিলো, সেটা করে দিয়েছিল, কেটে দিয়েছিল। আর বেগুন আলু কেটে দিয়েছিল, ধনেপাতা টমেটো, লাল শাক আর বেগুন আলুর তরকারি, টমেটো ধনেপাতা দিয়ে, আর ডাল ভাত রান্না করেছিলাম। তার সাথে একটু বাদামও ভেজেছিলাম। তার মধ্যে হাজব্যান্ড ফোন করলো যে ভাত বসিয়ে দাও, ডিউটি আছে। তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিলাম, রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে ডিউটি। আর ছেলেরা তো কলেজ গেছে, আজকে ছোটো আগে গেছে, দেবম অনলাইনে ঘরেই ক্লাস করলো টিউশনিটা, তারপর কলেজ গেছে। আর ছেলে বলে গেছে আজকে খাবে না, বন্ধুর কোনো বার্থডে পার্টি আছে। চলো বন্ধুরা, ওরা যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। আমি এদিকে পুজো দিয়ে দিলাম, এদিকে কাজকর্মগুলো সারি, তারপরে আবার আসছি। দেখো রোদে তেতে পুড়ে এসে আবার ছাদে গিয়ে আরও খানিকটা দেখো তেতে পুড়ে নিয়ে চলে এলো কাপড়গুলো। রামনবমী উপলক্ষে দেখো আজকে সব ঝান্ডা রথ নিয়ে বেরিয়েছে। আমি আমার ব্যালকনি থেকে দর্শন করলাম, ভালোই লাগলো দর্শন করতে ঠাকুরকে। এখন রথটাও যাচ্ছে, মন্দিরের মতন একদম বানিয়েছে যে মন্দিরটা আছে। অনেকটাই বড় ছিল, আর খুব মিউজিক বাজছিল, গান বাজছিল, ওই জন্য ভয়েস রেকর্ডিং দিয়ে দিলাম। ঘরে বসেই দর্শন করে নিলাম রাম মন্দির।
ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। এই এতক্ষণে খেতে বসলো, রাতে খাওয়া হয়ে যাবে। আর ছোটো যখন খাচ্ছিলো ওর মা ফোন করেছিল, ওই জন্য ভিডিও করা হয়নি। এই গেছে, এতক্ষণে ঢুকলো, চান টান করবে। চা দিয়ে দিলাম, চা খাইনি সারাদিন। ব্যাস, আমিও একটু চা নিয়ে নিয়েছি, খাই চাটা। দিয়ে দিয়েছি খেতে কুমড়ো আলু ভাজা, একটা মিষ্টি পুজো দিয়েছিলাম সেই মিষ্টি, আর ঘি দিয়ে রুটি। ছেলে খাবো না বলেছে, ও অনেক দেরি করে ভাত খেয়েছে। ছোটোরও দিয়ে দিয়েছি, রুটি দিইনি, ছোটো আসুক রুটি দেবো। ঘুমিয়ে গেছে ছোটো, ছোটোও চলে এসছে, অনেকক্ষণই চলে এসছে ছোটো। ছেলে টেবিলটা মুছছে, ওর পশে ও মুছছে। আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, ছেলে তুলে এনে রেখেছিল, তাড়াতাড়ি ভাঁজ করি, হাজবেন্ড সবার শুবে। রাতে খাওয়া হয়ে গেছে, ছেলে টেবিলও মুছে দিয়েছে। শুতে চলে গেল। ছোটো এই ঘরে চলে এসছে, আর দেখুন তো এই ঘরে থাকছে না। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজ আমার কমপ্লিট। মহারাজ বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম আলু কুমড়ো ভাজা আর গরম গরম রুটি। হাজবেন্ড তো সেই খেয়ে গেছিলো 12টার আগে, ভাত খেয়ে ডিউটি গেছিলো, আর এলো সেই রাতে। তার ছেলেও কলেজ থেকে এসে খায়নি, বন্ধুরা কিছু খাইয়েছিল, পাঠিয়েছিল, এসে পারে অনেকটা দেরিতেই ভাত খেয়েছে। ছোটো আজকে তাড়াতাড়ি চলে এসছে, ছোটো খাওয়ার অনেক পরে দেবম খেয়েছে, ওই জন্য বলেই দিয়েছিলো রাতে আর খাবে না, ওই জন্য দেবমের জন্য করিওনি, শুধু ছোটো আর মশাইয়ের জন্য করেছিলাম। আমি আর খাইনি, আমি তো রাতে বেশিরভাগই খাই না। আজ 8 দিন পর ভাত খেয়েছি, টানা 9 দিন পর। তার মধ্যে 3-4 দিন রুটি পরোটা বা কিছু খাইনি, শুধু তরকারি খেয়েছিলাম, আর আজকে ভাত খেয়েছি। চলো বন্ধুরা, তেমনি গরম, গরম মানে টেকা যাচ্ছে না এমন গরম। আর সারাদিন ঘরে একা একা থাকি, আর ওই যেন টাইম পার হতে চায় না গরমে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।